এটা হলো বিষ্ণুপুরের সুপ্রসিদ্ধ নন্দলাল মন্দির। পুরোনো দিনের সেই মন্দির। শীতকালে এখানে প্রচুর পর্যটক আসেন, এই সময় এখন খুবই ফাঁকা। চারিদিকে দেখুন বেশ সুন্দর সাজানো চারিদিক, খুব সুন্দর মেনটেনার। এএসআই কলকাতা যে সার্কেল, সেই সার্কেল দ্বারা এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করা হয়। এই দেখুন এর ভেতরে এখন কিছুই নেই, ভেতরে তালা দেওয়া। অনেক দিনের পুরনো মন্দিরের মধ্যে এটি একটি অন্যতম মন্দির। এটা হলো বিষ্ণুপুরের রাধা গোবিন্দ মন্দির। এটিও একটি অনেক পুরনো দিনের মন্দির। দেখুন চারিপাশের এই রাধা গোবিন্দ যে মন্দির, এই মন্দিরটিও কলকাতার এএসআই যে সার্কেল, সেই সার্কেল দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। ভেতরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সুসজ্জিত গাছ এখানে দেখতে পাবো। সেই মন্দির এবং তার চারিপাশে বেশ সবুজে দ্বারা ঘেরা সুন্দর একটি মন্দির। বন্ধুরা এটা দেখুন, এটা হচ্ছে বিষ্ণুপুরের সেই পুরনো দিনের রাধা মাধব মন্দির। এটা সেই রাধা মাধব মন্দির। এই পুরো জায়গাটাই রাধা মাধব মন্দির কমপ্লেক্স বলে আর কি। তো এখানে অনেক কটাই মন্দির আছে। তো এটা প্রথম রাধা মাধব মন্দির, ও তার পাশে একটা আটচালা টাইপের আছে। এবং এই যে ছোট্ট জায়গাটা দেখছেন, এটা হচ্ছে ভোগ কক্ষ, অর্থাৎ এখানে রাধা মাধবের ভোগ রান্না হতো। ভেতরে এখন কিছু ঠাকুর দেবতা নেই, সবই মন্দির তালা দেওয়া, কিন্তু এগুলো সেই পুরোনো দিনের মন্দির। দেখুন এই চারপাশে এখানে ছোট্ট একটা তুলসী মঞ্চ, তুলসী মঞ্চের পাশে হচ্ছে ভোগ কক্ষ। এবং এই চারপাশটা দেখুন। ওইদিকে আরও একটা কালাচাঁদ মন্দির আছে, সেই কালাচাঁদ মন্দিরে একটু পর দেখাবো। বন্ধুরা এটা হলো বিষ্ণুপুরের রাধা মাধব টেম্পল কমপ্লেক্স। সেই কমপ্লেক্সের মধ্যে এটা হলো কালাচাঁদ মন্দির, অর্থাৎ ভগবান শিবের মন্দির। দেখুন এই সেই মন্দির। বিষ্ণুপুরের সমস্ত মন্দিরের যে গঠনশৈলী কিছুটা একই ধরনের। এই কালাচাঁদ মন্দির এবং চারিপাশে বেশ সুন্দর একটা, এটা হচ্ছে নাটমঞ্চ, আগে নাটমঞ্চ ছিল তাই লেখা আছে। এই কালাচাঁদ মন্দির এটাও যে পুরাতত্ত্ব বিভাগ কলকাতা সার্কেল, তার সেই পুরাতত্ত্ব বিভাগ এটা রক্ষণাবেক্ষণ করে। তো বিষ্ণুপুরের যে বিখ্যাত জোড়া মন্দির বলে, সেই জোড়া মন্দিরের এই যে মন্দিরটি দেখছেন, এটা হচ্ছে একটি মন্দির এবং এটি বেসিক্যালি টেম্পল নাম্বার 3। ওই যে তার পাশে আছে ওই দুটি হচ্ছে জোড়া মন্দির। এবং এই জোড়া মন্দির কমপ্লেক্সের মধ্যেই এই মন্দিরটিও আছে। এটা 3 নম্বর মন্দির আমরা বলতে পারি। তার এইটিও কলকাতা যে কলকাতা সার্কেলের যে এএসআই, সেই এএসআই এটা পরিচালনা করে থাকে। এবং চারিপাশটি বেশ সুন্দর দেখুন, সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তারপরে জোড়া মন্দির বলে, সেই জোড়া মন্দিরের এই যে এটি হচ্ছে মন্দির নাম্বার 1 এবং এই হচ্ছে মন্দির নাম্বার 2। এই সেই বিখ্যাত বিষ্ণুপুরের জোড়া মন্দির। এবং এই দূরে যে মন্দিরটা আগে দেখালাম, ওইটা হচ্ছে মন্দির নাম্বার 3। তো এটাই জোড়া মন্দির কমপ্লেক্স এবং এই পুরোটি এএসআই দ্বারা পরিচালিত হয়। এটিও বেশ সুন্দর দেখুন চারিদিক।